নিয়ে প্রস্তাব আসবে কোথা থেকে? কি ক্রিটিক্যাল অবস্থা ভাই, মানে খুবই ভয়ানক। এটা তো একটা জেলার হ্যাঁ মানুষ যে জেল খাটে, জেলের মধ্যে কিন্তু এর থেকে ভালো খাবার দেয় আমি মনে করি। জি জি, জেলখানাতে তো আপনি পানিটা পাইতেছেন ভালো করে, আমরা তো হ্যাঁ এখানে হ্যাঁ পানি এটাই। পাইতেছি না। আমরা তখন এমন এক পর্যায়ে ছিলাম যে আমরা বলতাম যে আমাদের রুটি দরকার নাই, আমাদের শুধু পানি দে, আমরা পানি খেয়ে থাকবো, আমাদের রুটি দরকার নাই, পানি দে আমাদের। আরে বাবা রে বাবা, তো এর থেকে তো মনে হয় অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, ঠিক না? কারণ সবার হ্যাঁ ফিটনেস অনেক তো আর মানুষ, এক না। হ্যাঁ অনেক মানুষ ওখানে সিক হয়ে যায়। যেহেতু ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেনিং করছি, আমি হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ, মনে করেন কষ্ট সহ্য করতে পারবো, সেজন্য আচ্ছা আমি হ্যাঁ। একটু মানিয়ে নিছি। এখানে প্রায় 34 জনের মধ্যে প্রায় 20 জনের মতো সিক হয়ে গেছে আপনার না খাইতে পায়। তারপরে মনে এটাই করেন তো আমাদের আসলে, নিয়ে এটা গিয়ে তো বলছে, মানে কেউ তো আসলে এভাবে অভ্যস্ত না, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ পরিস্থিতিটা সবাই তো আসলে বাংলাদেশে থেকে নিজের হয়তো বা নিজে কাজ করুক বা ঘরে খাক, ভালো খাবার খায় বা যতটা সম্ভব চেষ্টা করে পানির অন্তত পায়, ঠিক না? তো জি জি ওইখানে জি গিয়ে তো ভাই জি যা বললেন তা তো আসলে মানে কল্পনার চেয়ে অধিক কঠিন এরা। জি জি। তারপরে মনে করেন যে বলছে যে আমরা খুশি, আমরা তখন খুশি পাই যে আমাদের এই রুটি খেয়ে থাকতে হবে না, হ্যাঁ হ্যাঁ। পানিও পাইতাছি না। অন্তত সাগরে গেলে সাগরের পানি তো খাইতে পারবো, যদি আমরা জানি সাগরের পানি লবণাক্ত। তারপরে আমাদের মনের ভিতরে একটা তৃষ্ণা ছিল যে পানির পিপাসা যেটা বলে আর কি, হম হম হম। ওইটা পানির পিপাসার জন্য আমরা তখন খুব খুশি যে সাগর গেলে সাগরের পানি তো খাইতে পারবো আমরা। তারপরে আমাদের নিয়ে গেছে এই মরুভূমি দিয়ে, আমরা প্রায় 20 মিনিটের মতো দৌড়াই গেছি, বুঝছেন? আচ্ছা। 20 মিনিটের মতো দৌড়াই গেছি আমরা এই মরুভূমি দিয়ে। তারপরে এক পর্যায়ে সাগরের পাড়ে গেছি ভাই, সাগরের পাড়ে যাওয়ার পরে পাড়ে দিয়ে এত পরিমাণ ঢেউ, বুঝছেন ভাই, এই ঢেউ দেখে নিজের ভিতরেই হার্টবিট মনে করেন আরো জোরে জোরে পাঞ্চ করতেছে, স্বাভাবিকের তুলনায় আরো জোরে জোরে পাঞ্চ করতেছে, এত পরিমাণ ঢেউ এটা তো সাগরে। অবশ্যই, কারণ সাগর তো অনেক ভয়ানক একটা জিনিস, আর যদি ঢেউ থাকে হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা তো অবশ্যই ভয় লাগবে। তাও আবার ভূমন্ত সাগর, যেইতে হম। সাগর না, ভূমন্ত সাগর। তারপরে দেখলাম আচ্ছা। কি যে আমাদের নৌকাটা নিয়ে আসলো, যেটা বোট বলা হয়, হম নৌকাটা হম। নিয়ে আসছে আমাদের। নৌকা নিয়ে আসার পরে নৌকা আমরা গাড়ি থেকে ধাক্কা পানিতে নামাই, নামানোর পরে 13 ড্রাম তেল দিয়ে দেয়, তেল ফুয়েল আচ্ছা যেটা আচ্ছা। বলে আর কি, জ্বালানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জ্বালানি দিয়ে দেয়, জ্বালানি তুলি, তোলার পরে আমরা সবাই বোর্ডে উঠি। বোর্ডে ওঠার পরে বোর্ড স্টার্ট দেয়, দুইটা ইঞ্জিন থাকে, একটা 40 একটা 60, মানে ও, 100, মানে এটা 100 ইঞ্জিনের টোটাল ইঞ্জিন পাওয়ার দিয়ে দেয়। না? হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনের পাওয়ার একটা 60 একটা 40, টোটাল 100 আর কি। আচ্ছা। তারপরে যখন প্রথমে স্টার্ট দেয়, স্টার্ট দেওয়ার পরেই দেখেন ভাই আমাদের কি ব্যাড লাক, স্টার্ট দেওয়ার পরে প্রথমে নৌকা গিয়ে উঠা যায় পাথরের উপরে, প্রথমেই ঘাটের মধ্যেই পাথরের উপরে নৌকা উঠা যায়। নৌকা ওঠার পরে নৌকা ওখানে হালকা একটু ফাটল ধরে দেয় পাথরের উপরে ওঠার পরে। ও, তারপরে সাথে সাথে যে সাইড ইঞ্জিনটা ছিল, সাথে সাথে জায়গার মধ্যে ড্যামেজ হয়ে গেছে, বুঝছেন? জায়গার মধ্যে ড্যামেজ সাইড ইঞ্জিন। তারপরে যখন আমরা এই 40 ইঞ্জিন দিয়ে স্টার্ট দিয়ে রওনা করছি, ম্যাপ হারিয়ে ফেলছি, লোকেশন লোকেশন হারিয়ে ফেলছি, লোকেশন হারা 1 ঘন্টা এই জায়গাতেই ঘুরছি। সিফাত, ঈশানরা একটা চেয়ার আনা দে। হুম বুঝছেন? হুম। হুম হুম। এই মনে করেন ওখানে 1 ঘন্টা ওখানেই ঘুরলাম আমরা। ঘোরার পরে ওখানে এই তারপরে সমুদ্রের পাড়ে রওনা এক করলাম। ঘন্টা বললেন না? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা ঘুরছি এই পারেই। তারপরে মনে করেন রাত 10টার দিকে রওনা করছি ওখান থেকে। তারপরে পরের দিন সকাল 8টা বাজে আমরা লিবিয়া সাগর পার করছি আর কি। যে আচ্ছা। লিবিয়া সাগর পার করলে আর পুলিশের কোনো ভয় নাই, কারণ হুম আমাদের হুম। ভিতর ভয় ছিল। লিবিয়ার কোস্টগার্ড যারা ছিল, ওরা ধরে ধরে লোক বাংলাদেশে পাঠায় দেয়, আমাদের হ্যাঁ ভিতর হ্যাঁ ভয় হ্যাঁ কাজ হ্যাঁ। করতো যে আমরা কি ধরা খাই নাকি না। পুরা রাস্তা আল্লাহ আল্লাহ করতে করতে গেছি, যখন লিবিয়া সাগর পার হয়ে গেছি তখন ভিতর থেকে একটু ভয় দূর হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে আস্তে আস্তে চলতে থাকলাম, আস্তে আস্তে বিকাল হলো। বিকালের দিকে আমরা একটা আমেরিকা শিপ দেখতে পেলাম, ইউএসএ একটা শিপ আচ্ছা। দেখতে পেলাম। ওই শিপের কাছে গিয়ে আমরা সাহায্য চাইলাম যে আমাদের সাহায্য কর, কারণ আমরা জানি যে আমেরিকা ইউরোপের ভিতরে না, হুম আমেরিকা আলাদা পড়ছে। হুম হুম হুম। তারপরে আমেরিকাদের কাছে আমরা হেল্প চাইলাম। হেল্প চাওয়ার পরে আমেরিকারা বললো যে না, তোদের আমরা সাহায্য করতে পারবো না, আমাদের এটা যদি যে কোনো একটা ইউরোপের শিপ হতো তাহলে আমরা তো তোদের নিয়ে নিতাম, নিয়ে আমরা আচ্ছা নামাই আচ্ছা দিতাম। আচ্ছা। এখন আমরা পারবো না, এখন যদি তোরা হেল্প চাস তাহলে আমরা লিবিয়ারে ফোন দিব, লিবিয়ার কোস্টগার্ডরা ওরা এসে তোরা নিয়ে যাবে। তা আমরা তো ওটাতে যেতে চাই না, তারপর আমরা বললাম যে তোর ফোন করতে হবে না, তুই তোর মতো চলে যা, আমরা আমরার মতো চলে যাই। আচ্ছা তারপরে আচ্ছা। যে ভাই সাগরে মনে করেন সূর্য অস্ত্র গেল আপনার 9:30টার দিকে, আমাদের সাথে তো ফোন আছে, আমরা তো টাইম দেখতেছি, আচ্ছা আচ্ছা। বুঝছেন? আমরা টাইম দেখতেছি, যে সূর্য অস্ত্র গেল 10টার দিকে, এত পরিমাণ ঢেউ শুরু হয়েছে ভাই, বিশ্বাস করেন বলার মতো না, এত পরিমাণ ঢেউ হয়েছে। ঢেউয়ের তাড়নায় মানুষ, আমরা যারা ছিলাম সবার চোখ দিয়ে পানি আসতেছে, এত পরিমাণ ঢেউ। আমরা এটা ভাবছি তো আমরা আসলে সকালে মাঝ সূর্য দেখতে পারবো সমুদ্রে না। ঢেউ থাকলে এটা তো মানে যে কোনো মানুষেরই আসলে বুক কাইপ করবে, কারণ এটা তো হ্যাঁ একটা হ্যাঁ, ভয়ের বিষয় যে